পর্বে আমরা উন্মোচন করছি রাফা ভাইয়ের অনন্য কাহিনী এবং তার সঙ্গীত জীবনের মহাকাব্য, যা শুধু একটি গল্প নয়, বরং দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার একটি যাত্রা। রাফা ভাইয়ের সঙ্গে এক বিশেষ অতিথির সাক্ষাৎকারে আমরা সঙ্গীতের অসংখ্য দিক নিয়ে আলোচনা করলাম। এই অতিথির উপস্থিতি আমাদের আলোচনাকে নতুন করে রাঙিয়ে তোলে, যেন সঙ্গীতের জাদুতে হারিয়ে যাওয়া। রাফা ভাইয়ের সঙ্গীত জীবনের বিভিন্ন দিক এবং অভিজ্ঞতার আলোকে আমরা দর্শকদের মধ্যে এক বিশেষ আগ্রহের সৃষ্টি করতে সক্ষম হলাম। এই যেন সঙ্গীতের চারণভূমিতে আমাদের যাত্রা। অদ্ভুত স্বপ্নগুলি কখনো কখনো আমাদের মানসিক অবস্থার এক উজ্জ্বল চিত্র তুলে ধরে। এই মুহূর্তগুলি ভয়ের অনুভূতি প্রকাশ করে, যা আমাদের জীবন এবং সৃজনশীলতাকে প্রভাবিত করে। ব্যক্তিগত জীবনে সঙ্গীতের প্রভাব এবং কিভাবে এটি আমাদের আবেগ ও স্মৃতির সাথে জড়িয়ে যায়, এই বিষয়গুলি আমাদের আলোচনা তুলনামূলকভাবে গভীর করে। সৃজনশীলতা আমাদের জীবনের সুন্দরতম মুহূর্তগুলির এক অবিচ্ছেদ্য অংশ। সঙ্গীত আসলে একটি সহযোগী মাধ্যম, যেখানে একসঙ্গে বিভিন্ন মানুষের অংশগ্রহণ আমাদের ঐক্যবদ্ধ করে। এটি কেবল একটি শিল্প নয়, বরং একটি সামাজিক অভিজ্ঞতা যা আমাদের সংযুক্ত করে। কনসার্ট বাতিলের কারণে সঙ্গীতশিল্পীদের মধ্যে চাপের অনুভূতি বাড়ে। এখানে শিল্পীদের প্রতিক্রিয়া এবং শ্রোতাদের হতাশা এক গুরুত্বপূর্ণ দিক। এছাড়া বাংলাদেশে তথ্য প্রবাহের সমস্যা এবং এর প্রভাব নিয়ে আমাদের আলোচনা চলছে। এইসব বিষয় সঙ্গীত শিল্পের বিভিন্ন দিককে প্রভাবিত করে, যেন আমরা একটি নতুন যুগে প্রবেশ করছি। রাফা ভাই এবং দর্শকদের মধ্যে একটি প্রতিযোগিতার খেলার কথা উল্লেখ করা হলো। এটি দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা, যা তাদের মনে নতুন গল্পের সৃষ্টি করে। সঙ্গীত শেখার সময় এবং পছন্দের বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা যুবকদের সৃষ্টিশীলতা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার্স নিয়ে এসেছে। অংশগ্রহণকারীদের মধ্যে সঙ্গীতের প্রতি এক বিশেষ আগ্রহ দেখা যায়, যা তাদের অনুভূতি এবং অভিজ্ঞতার সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোলে। এর মাধ্যমে তারা নিজের সৃষ্টিশীলতা প্রকাশের সুযোগ পায়। এখন আমরা আলোচনা করব তাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের বিষয়গুলি, যা তাদের জীবনের নানা দিককে উন্মোচন করে, যেন সঙ্গীতের মাধ্যমে তারা এক নতুন দিগন্তে প্রবেশ করে। যখন সঙ্গীত শিল্পে সাফল্যের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা উঠে আসে, তখন সুমন ভাইয়ের পরামর্শ শিল্পীদের জীবনে এক বিপ্লব ঘটায়। শিল্পীর আত্মবিশ্বাস এবং শ্রোতাদের সমর্থন সঙ্গীত শিল্পের মূল ভিত্তি। দর্শকদের ভালোবাসা শিল্পীদের জন্য এক বিশাল প্রেরণা হয়ে ওঠে। বিভিন্ন সঙ্গীতশিল্পীদের সঙ্গে কাজ করার মাধ্যমে নতুন সুযোগ এবং অভিজ্ঞতা অর্জন করার ঘটনাও আমাদের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সঙ্গীতের ক্ষেত্রে একটি অনন্য সুযোগ হিসেবে কাজ করে। শিল্পীদের নিজেদের সৃষ্টিশীলতা প্রকাশের সুযোগ করে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এতে তারা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারে এবং সঙ্গীতের মান উন্নত হয়। এদিকে বাণিজ্যিকীকরণের ধারণা সঙ্গীত নির্মাণে এক নতুন মাত্রা যোগ করে। এটি শ্রোতাদের আকৃষ্ট করে এবং শিল্পীর পরিচিতি বাড়ায়। নতুন গান তৈরির প্রক্রিয়ায় শ্রোতাদের প্রতিক্রিয়া বিবেচনা করা আবশ্যক, কারণ এই ক্ষণে শিল্পী সময়ে সঙ্গীতের ধারায় প্রগতি লাভ করেছে। সঙ্গীতের মাধ্যমে মানুষের অনুভূতি এবং আবেগ প্রকাশ পায়। এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে যেন আরও বিশেষ করে তোলে। সঙ্গীত শিল্পীদের পক্ষে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে আমরা চাই। নতুন শিল্পীদের জন্য সুযোগ সৃষ্টি করা একটি বিশেষ উদ্যোগ, যা তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যায়। গিটার শেখার অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে, যা অনেকের জন্য এক অমূল্য স্মৃতি। প্রথম গিটার কেনার সময় থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। গিটার শেখার শুরুটা কেমন ছিল এবং কিভাবে সুরের প্রতি আগ্রহ জন্মায়, তা আমাদের আলোচনায় উঠে এসেছে। একসময় গিটার ভেঙে যাওয়া যেন এক অদ্ভুত অভিজ্ঞতা ছিল। শিশুদের মাঝে সঙ্গীত শিক্ষা এবং তাদের গিটার নিয়ে আগ্রহের অভাবের কথা উঠে আসে। অনেকেই গিটার হাতে নিয়ে তা খেলতে তেমন আগ্রহী নয়। বাংলাদেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নতির জন্য সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ। বন্ধু ও পরিবারের সমর্থনের মাধ্যমে সাংস্কৃতিক দৃশ্যকে আমরা সমৃদ্ধ করতে পারি। সঙ্গীতের শক্তি আমাদের জীবনের কঠিন মুহূর্তগুলোতে সাহায্য করে। এটি আমাদের আবেগ প্রকাশের একটি মাধ্যম হিসেবে কাজ করে, যা আমাদের একত্রিত করে। সঙ্গীতশিল্পীরা তাদের জীবিকার জন্য সঙ্গীতের ওপর নির্ভরশীল। তাই আমাদের উচিত তাদের সমর্থন করা এবং তাদের সঙ্গীত শোনার মাধ্যমে আমাদের অংশগ্রহণের আওতা বাড়ানো। সঙ্গীত শিল্পীদের পক্ষে আমাদের সমাজে তাদের কাজকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা জরুরি। শিল্পীদের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব।